কিভাবে সাংবাদিকতা থেকে রাজনীতিতে এসেছিলেন কুণাল ঘোষ, কোন জাদুবলে হয়েছিলেন মমতা অভিষেকের ঘনিষ্ঠ, আবার কিভাবেই বা হলেন মমতা অভিষেকের চক্ষুশূল। দেখুন কুণাল ঘোষের আদ্যপান্ত। তিনি সোজা সাপটা কথা বলতে বিশ্বাসী। জীবনের উত্থান পতনের রোলার কোস্টারে তিনি বড্ড সাবলীল এবং জুৎসই। কে কি বলল না বলল সেসব নিয়ে তিনি ভাবিত নন। উল্টে সাত পাঁচ না ভেবে নিজের বক্তব্য জাহির করতে তিনি বড় ওস্তাদ। কথা হচ্ছে কুণাল ঘোষকে নিয়ে। অবশ্য আপনাদেরও আর বুঝতে বাকি নেই যে মানুষটা কুণাল ঘোষ, এই মানুষটাকে নিয়ে কোথা থেকে যে কোথায় শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। কুণাল ঘোষ একদা ছিলেন দুদেশ সাংবাদিক, সেখান থেকে রাজ্যসভার সাংসদ। এই যাত্রাটা অবশ্য খুব একটা সরল ছিল না। কুণাল ঘোষের এই যাত্রা পথের সঙ্গে জড়িয়ে আছে বিস্তর সমালোচনা, তীব্র গালমন্দ, অবশ্য সেই সঙ্গে বেশ কিছু বড় বড় প্রাপ্তিযোগ। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন মূল কথায় ফিরে যাওয়া যাক। এই যে কুণাল ঘোষ, এই মানুষটি কর্মজীবন শুরু করেছিলেন পুরোদস্তুর সাংবাদিকতা দিয়ে। সেই সময় চ্যানেল 10 সহ বিভিন্ন পত্র পত্রিকায় কুণাল বাবু যথেষ্ট দাপটের সঙ্গে কাজ করেছেন। বলা বাহুল্য যে কুণাল ঘোষ সাংবাদিক হিসেবে ছিলেন একেবারে দক্ষ একজন মানুষ। আপনাদের জানিয়ে রাখি যে আনন্দবাজার পত্রিকাতে কুণাল বাবুর বাইলাইন স্টোরি যেত। তবে সাংবাদিক হিসেবে দক্ষ হলেও তিনি নিজেকে সাংবাদিক হিসেবে আবদ্ধ রাখেননি। আপনাদের জানিয়ে দিই, কুণাল ঘোষ পলিটিক্যাল সাংবাদিকতায় তুখোড় ছিলেন, আর সেই সুবাদে তিনি সাংবাদিকতার পেশায় ইতি টেনে চলে আসেন রাজনীতিতে। আশ্চর্যের বিষয় হলো সাংবাদিকতার মতনই রাজনীতিতে তিনি নিজের জাতি চিনিয়ে দেন। মমতা ব্যানার্জির হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান। শুরু থেকেই তৃণমূল সুপ্রিমোর সাথে কুণাল বাবুর সম্পর্ক অনেকটা দিদি ভাইয়ের মতো। নেত্রীর সমস্ত আদেশ নির্দেশ সাধ্য মতন পালন করতেন কুণাল ঘোষ। তৃণমূলের অন্যতম সৈনিক মানা হতো কুণাল ঘোষকে। কিন্তু সময় যত যেতে থাকে ততই দলের অন্দরে কমতে থাকে কুণাল বাবুর কদর। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠতে পারে, সেটি হলো কেন কুণাল বাবুর কদর কমে যায়। দেখুন, এক্ষেত্রে বলতেই হবে যে এক হাতে তালি বাজে না। বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কুণাল বাবুর বেশ কিছু কর্মকাণ্ডের কারণে দলের অন্দরে এই কদর কমতে থাকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী কুণাল ঘোষ এমন কিছু কাণ্ডকীর্তি ঘটাতেন যা দলের ভাবমূর্তির পক্ষে বিপজ্জনক হয়ে উঠত। বিরোধী দল থেকে শুরু করে নিজের দলের বিরুদ্ধে মাঝে মাঝে এমন কিছু আক্রমণাত্মক মন্তব্য কুণাল ঘোষ শুনতেন যা সত্যি নিন্দনীয়। কুণাল ঘোষের সবথেকে বিতর্কিত মন্তব্য, একবার তিনি শুভেন্দু অধিকারীকে তার জন্ম পরিচয় নিয়ে খোঁটা দেন, যা রাজ্য রাজনীতির অন্দরে আলোচিত। তবে কুণাল ঘোষের পুরনো কাসুন্দি না ঘেটে যদি নতুন কাসুন্দির দিকে নজর রাখা যায়, অর্থাৎ সাম্প্রতিক সময়ে কুণাল ঘোষ যে সমস্ত মন্তব্য করেছেন সেখানেও কিন্তু দেখতে পাবেন কুণাল ঘোষের রাগঢাক না রাখা ঝাঁঝালো মন্তব্য। সাম্প্রতিককালে উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তিনি একেবারে চাঁচা ছোড়া ভাষায় আক্রমণ করেছেন। শুধুই কি তাই, আবার একটু পেছনের দিকে গেলে মনে পড়ে যাবে আপনাদের 2013 সালে সারদা কেলেঙ্কারি মামলায় যখন কুণাল ঘোষকে আটক করা হয়, তখন তিনি বলেছিলেন সারদা মামলার সব থেকে বড় সুবিধাভোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কুণাল ঘোষের এই মন্তব্যে রীতিমতন তোলপাড় হয় গোটা রাজ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কুণাল ঘোষের আচরণ এবং মন্তব্য তার মধ্যে লুকিয়ে থাকা স্বার্থপর, লোভী, বিশ্বাসঘাতকতামূলক দিকগুলোকে উন্মুক্ত করে। পরিশেষে বলবো, কুণাল ঘোষকে নিয়ে কথা বলা এখানেই শেষ নয়। কুণাল ঘোষ একটা অনেক বড় অধ্যায়।